পয়েন্ট ডিজিটাল স্কুল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আজকে আমরা খেলবো সেকেন্ড এপিসোডের কুইজ পরিবেশ বিজ্ঞানের ওপরে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে প্রস্তুত আছো তো এই কুইজটি খেলার জন্য? তাহলে কিন্তু আমরা শুরু করতে পারি আমাদের আজকের কুইজ পরিবেশ বিজ্ঞানের উপরে। মোট 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আমি রয়েছি, তোমাদের কৃষ্ণ স্যার। আর আজকে এটা আমাদের দ্বিতীয় পর্ব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম প্রশ্ন। পোলিওমাইলাইটিস রোগের কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক। তোমরা যারা অ্যান্সারটি করতে পারবে তোমাদের জন্য আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। ওকে, সময় স্টার্ট। ওকে, অনেকেই পেরেছো। যারা যারা পারছো তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা লিখে দাও। আর যারা এই মুহূর্তে পারলে না তাদের জন্য আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। পোলিওমাইলাইটিস এই রোগটি হয়, অর্থাৎ এটা একটি ভাইরাস ঘটিত রোগ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে ভাইরাস। ওকে, তাহলে এবারে কি আমরা সেকেন্ড কোশ্চেনের জন্য রেডি সবাই? সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা অবশ্যই রেডি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। ইকোলজি বা বাস্তুবিদ্যা হলো, এখানে 4টে অপশন আছে। তোমরা 4টে অপশন আমি আগে বলে দিচ্ছি। অপশন এ ভূগোলবিদ্যা, অপশন বি পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা, অপশন সি জীব সম্বন্ধীয় বিদ্যা এবং অপশন ডি ব্যাকটেরিয়া সম্বন্ধীয় বিদ্যা। তো তোমরা যারা যারা অ্যান্সারটা দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও এবং তোমাদের জন্য আমি কিছু করে সময় দিচ্ছি। নাও টাইম স্টার্ট। ওকে, ঠিক আছে, টাইম শেষ। অনেকেই অ্যান্সার দিতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, তো যারা দিয়েছে খুব ভালো, আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। তোমরা দেখে নাও, এখানে সঠিক অ্যান্সার হবে ইকোলজি, মানে হচ্ছে পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা, মানে অপশন বি এরটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এবারে তোমরা কারা কারা এবার তৃতীয় কোশ্চেনটা খেলার জন্য রেডি আছো? ওকে, অনেকেই রেডি আছো, একটু লাইক করে দাও ভিডিওটা। ঠিক আছে, আমরা তাহলে এবার স্ক্রিনে আমরা তৃতীয় কোশ্চেনটা নিয়ে আসি। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের নেক্সট কোশ্চেন। বাতাসে অক্সিজেনের পরিমাণ। অপশন এ 20.7%, অপশন বি 78.9%, অপশন সি 23.45% এবং অপশন ডি 0.59%। যারা যারা অ্যান্সারটি পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। ওকে, ঠিক আছে, আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি। নাও টাইম স্টার্ট। ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তো যারা পারোনি কোনো সমস্যা নেই, দেখে নাও। সঠিক অ্যান্সারটি হলো অপশান এ, অর্থাৎ 20.7 বা 20.7%। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, খুব মজা হচ্ছে আজকে এই আমাদের পরিবেশ বিজ্ঞানের উপর। আজকে আমরা সেকেন্ড কুইজ খেলছি। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেন, মানে 4 নাম্বার কোশ্চেন। আমরা পেয়ে গেছি আমাদের 4 নাম্বার কোশ্চেন। যাই হোক, প্রিন্টিং মিস্টেকের জন্য আমি বলে দিই, এইখানে অ্যাকচুয়ালি এটা 4 নাম্বার কোশ্চেন হবে। এটা প্রিন্টিং মিস্টেকে 3 নাম্বার হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজের কারণ। ব্ল্যাক ফুট ডিজিজের কারণ কি? তো 4টে অপশান আমি রেখেছি: পারদ দূষণ, সীসা দূষণ, তামা দূষণ, আর্সেনিক দূষণ। তো তোমরা এই মুহূর্তে অনেকেই অ্যান্সার দিতে শুরু করে দিয়েছো। যারা যারা পারছো আমি তাদের জন্য কিছুক্ষণ সময় রাখছি। ঠিক আছে, সময় স্টার্ট। ওকে, যারা পেরেছো খুব ভালো, আর যারা পারোনি কোনো সমস্যা নেই। সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের প্রভাবে, অর্থাৎ অপশন ডি এরটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 5 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 নাম্বার কোশ্চেন। ভীষণ এক্সাইটেড, প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। তোমরা কুইজ খেলছো, আমারও ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবে অ্যান্সার করতে পারছো জেনে।
তো যাই হোক, আমরা এবার চলে এসেছি 5 নম্বর কোশ্চেন। ডারউইনের লেখা দি অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি প্রকাশিত হয় 1859 অর্থাৎ 1859, 1870, 1854 আর 1860 কত সালে এই বইটি প্রকাশিত হয়? তোমরা অবশ্যই অনেকটা গেস করে ফেলেছো, আর তোমাদের জন্য আমি সময় দিচ্ছি কিছুক্ষণ। তোমরা যারা অ্যান্সারটি করতে পারবে তো তারা কমেন্ট বক্সে লিখে পাঠাও। নাও টাইম স্টার্ট। ওকে, টাইম শেষ। তো তোমরা যারা পেরেছো তাদের অবশ্যই অনেক ধন্যবাদ, আর যারা পারোনি তাদের জন্য রয়েছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, অর্থাৎ 1859 সালে ডারউইনের দি অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি প্রকাশিত হয়। তো আমরা এবারে চলে যাব 6 নম্বর কোশ্চেন। তোমরা এই মুহূর্তে কারা এই 6 নম্বর কোশ্চেনটা খেলার জন্য প্রস্তুত আছো তারা ভিডিওতে লাইক করে দাও। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। আমরা চলে এসেছি আমাদের পরের কোশ্চেনে। চিপকো আন্দোলনে চিপকো কথার মানে কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এটা আসে, আর কুইজে তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চিপকো আন্দোলনে চিপকো কথার মানে, দেখো 4টে অপশন আছে স্ক্রিনে। কেটে ফেলা, বাঁচিয়ে রাখা, জড়িয়ে ধরা, নষ্ট করে ফেলা। এই প্রসঙ্গে আমি বলে রাখি, এটা হচ্ছে একটা গাড়োয়াল, একটা যে আমাদের প্রাদেশিক একটা ভাষা, সেই ভাষাতে চিপকো কথাটা আর কি উঠে এসেছে। তো এখানে সঠিক অ্যান্সারটা তোমরা যারা গেস করতে পেরেছো তাদের অ্যান্সার করার জন্য আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। নাও টাইম স্টার্ট। ওকে, টাইম শেষ। তো তোমরা যারা পেরেছো তারা সঠিক অ্যান্সারটা কমেন্টে লিখে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও। সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, অর্থাৎ জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তো ভীষণ মজা হচ্ছে আজকের এই কুইজটা খেলতে, আমার তো ভীষণ মজা হচ্ছে। তোমাদের কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে, ঠিক আছে, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। তো 7 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল ভারতবর্ষের কোথায়? অর্থাৎ উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক এবং কেরালা। 4টে অপশান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যারা অ্যান্সারটি করতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। তোমাদের সময় শুরু হলো এখন। নাও টাইম ফিনিশ। যারা পেরেছো খুব ভালো, আর যারা পারোনি তারা সঠিক অ্যান্সারটা দেখে নাও। সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, অর্থাৎ কেরালা হবে সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, এবার আমরা 8 নম্বর কোশ্চেন। আর কিন্তু 3টে প্রশ্ন আছে। এই প্রত্যেকটি প্রশ্ন দেখি কে একদম 10টা কোশ্চেনই বা 10টা কুইজই কে খেলছো আমি দেখতে চাই। তোমরা এবারে 8 নম্বরের জন্য নিশ্চয়ই রেডি আছো প্রত্যেকে? ঠিক আছে, আমরা 8 নম্বর কোশ্চেনটা নিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আছে 8 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট আর তেমনই সহজ। আমি জানি তোমরা এই কোশ্চেন দেখেই অ্যান্সার অনেকে টাইপ করতে শুরু করে দিয়েছো, তো খুব ভালো। স্টোন ক্যান্সার এর কারণ কি? আর্সেনিক দূষণ, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, কোনোটি নয়। তো আমি আর সময় আমার মনে হচ্ছে এটার জন্য দেওয়ার দরকার হবে না, তার কারণ তোমরা অলরেডি অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে। তো তাও আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা যারা করেছো একটু মিলিয়ে নাও। যারা পারোনি তাদের জন্য সঠিক অ্যান্সারটি আমি বলে দিচ্ছি। সঠিক অ্যান্সারটি হবে সি এরটা, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি স্টোন ক্যান্সারের কারণ স্টোন মানে হচ্ছে মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং তার সঙ্গে অ্যাসিড বৃষ্টি মানে অ্যাসিড বৃষ্টির সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত থাকে, সেটা বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টির সঙ্গে মার্বেল পাথর বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় এবং ছোপ দাগ পড়ে যায়, একেই বলা হয় স্টোন ক্যান্সার, ঠিক আছে। তো আমরা এবারে চলে যাব আমাদের পরের প্রশ্নে, 9 নম্বরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনের জন্য সবাই রেডি তো? ওকে, চলে এসেছে আমাদের 9 নম্বরের প্রশ্ন। নিচের কোনটি বা কোন রোগটি মশাবাহিত নয়? নিচের কোন রোগটি মশাবাহিত নয়?
4টে রোগ এখানে আছে, টাইফয়েড, ডেঙ্গু, ফাইলেরিয়া এবং ম্যালেরিয়া। দেখি তোমরা কতটা এই ব্যাপারে নলেজেবল, কারা কারা অ্যান্সারটা দিতে পারবে। আমি জানি অনেকে অ্যান্সার অলরেডি দিয়ে ফেলেছো কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছি আমি। তো তোমাদের জন্য আমি 10 সেকেন্ড নয়, কিছুক্ষণ সময় আমি দিচ্ছি, তোমরা অ্যান্সারটা ট্রাই করো। নাও টাইম স্টার্ট। ওকে, যারা অ্যান্সার দিয়েছো খুব ভালো, আর যারা পারলে না তারা দেখে নাও। সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সঠিক অ্যান্সার হবে টাইফয়েড। ওকে, তো এইবারে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট কোশ্চেন, আজকের কুইজের লাস্ট কোশ্চেন এবং শেষ কোশ্চেন আসার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা নতুন দেখছো, এই চ্যানেলে নতুন রয়েছে, তাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে অবশ্যই নেক্সট এপিসোডের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও। আমাদের 10 নম্বরের কোশ্চেন আসছে এবং আজকের এপিসোডের এটা হচ্ছে শেষ প্রশ্ন। তোমরা শেষ প্রশ্নের পরে কে কতগুলো সঠিক অ্যান্সার দিলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লাস্ট কোশ্চেনে। এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 10 নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের ঘনত্ব সব থেকে বেশি? তো এইটার 4টে অপশন দেখতে পাচ্ছ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। আমি জানি তোমরা অনেকেই পারবে এবং অনেকেই টাইপ করতে শুরু করে দিয়েছো অ্যান্সারটা, তাই তো? তো ঠিক আছে, তোমাদের জন্য কিছুক্ষণ আমি সময় দিচ্ছি টাইপ করার জন্য বা ভাবার জন্য। নাও টাইম স্টার্ট। ওকে, টাইম ফিনিশ। তো যারা যারা সঠিক অ্যান্সারটা দিতে পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা পারোনি কোনো টেনশন নেই, আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। তো কেমন লাগলো তোমাদের আজকের এই কুইজ? ভালো তো অবশ্যই লেগেছে, আর একটা লাইক তো আমি অবশ্যই আশা করতে পারি, তাই তো? দেখা হবে আমাদের পরের এপিসোড, অর্থাৎ পরিবেশবিদ্যার উপরে আমাদের 3rd এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।